বেসিক্যালি এখন বাইপাসের দিকে উঠবো, আর ফার্স্ট স্টপ হচ্ছে ডানকুনি মোড়, কিন্তু কিছু কিছু ব্যক্তি আবার সায়েন্স সিটি মোড়েও দাঁড়িয়েছে। সেখানে দাঁড়াবো কি দাঁড়াবো না নট শিওর, দেখি যাই। ডিরেক্ট ডানকুনি মোড়েই 6:30টায় পৌঁছানোর প্ল্যান আছে আপাতত। দেখা যাক কতক্ষণে পৌঁছাই, আর 5:30 বেজে গেছে অলরেডি। সো লেটস তো বেসিক্যালি ডিরেক্ট ডানকুনির দিকে যাচ্ছি। ডানকুনি টোল প্লাজাটা যাবো, ওখানে মিট আপটা করবো, করে তারপর স্টার্ট দেবো জার্নিটা। চলো সকাল সকাল 1000 টাকার চালান খেলাম। দক্ষিণেশ্বর থেকে ওখান থেকে যারা বাঁদিক নেবে না, তারা যদি আসে ওই সার্ভিস রোডটা আগেই ধরে নেবে। আমি সার্ভিস রোডটা মিস করে গেছিলাম, ওই জন্য পরে ওখান থেকে বাঁদিকটা নিতে গেলাম, তখন কেসটা খেলাম। ঠিক আছে, চলতা হ্যায় ক্যা। সো এখনও 12 মিনিট বাকি, টাইম হয়েছে 6:49। লেট রান করছি, বাঙালি মানুষ, একটু লেট হবে, কিছু করার। ঠিক আছে, ये भी थेल से लेंगे थोड़ा सा। सो फाइनली डानकुनी टोल प्लाजाয় চলে এসেছি, আর সবাই দাঁড়িয়ে আছে। লেটস গো। সব থেকে ইম্পর্টেন্ট যে রুলটা, সেটা হচ্ছে আমাদের রাইডে একটা লাইন ফরমেশন আমরা ফলো করি। এই ফরমেশনের একদম সামনে থাকে রাইডের লিড, যে হচ্ছে সৌম্য একে বান্টু, আর এই রাইডের একদম পিছনে থাকে টেল, যাকে দেখতেই পাচ্ছি না, বিপ্লব, এই সারাক্ষণ বিড়ি টান। তো এটা হচ্ছে রাইডার হেড এবং টেল, মাঝখানে আমি আর হিমাদ্রি, আমরা দুজনে মার্শাল করবো রাইডটাকে। আরও আমাদের সাথে যারা পুরনো রাইডাররা আছে, তারা এই রাইডে আমাদেরকে হেল্প করবে। আজকে আমাদের লাইন আপে টোটাল 46 বাইকস অ্যান্ড ভেহিকেলস আছে। টোটাল ভেহিকেল হচ্ছে 46। যদি কেউ দাঁড়িয়ে পড়ছো, এইটুকু শিওর থাকো যে টেল তোমার জন্য এসে দাঁড়াবে। যতক্ষণ না তুমি আবার এগোচ্ছ, ততক্ষণ কিন্তু টেল এগোতে পারবে না। ঠিক একইভাবে আমাদের লিডকে কেউ ওভারটেক করতে পারবে না, এটা স্ট্রিক্টলি কেউ ওভারটেক করতে পারবে না। আমাদের লিড যথেষ্ট জোরে চালায়, এটাই মাঝে মধ্যে দিতে পারে। তো যথেষ্ট জোরে চালায় চাইলে, বাট রাইডারের ডেকোরাম আছে, চেষ্টা করবে ও 90 স্পিড মেনটেন করার, এবং যেখানে যেরকম পারবে তোমরা চালাবে তোমাদের মতো করে, ওর সাথে মেনটেন করবে। ও কিন্তু পিছনে মাঝে মধ্যে, মানে ও না, ওর বাইক মাঝে মধ্যে পিছনে ধাক্কা খায়, যাতে যেমন তোমরা এই যে গ্যাপটা মেনটেন করো না, এবং
লিড একদম হু করে টানছে এই আর পার্টটাই মিন্স কেটে দেবো। পিছনে ওর বাইকটা নিয়ে হু করে যাচ্ছে। আমি সিনারিও ভিজুয়ালাইজ করতে পারি যে এই রাইডে তুই এরকম কিছু করতে পারিস। হ্যাঁ হয়তো করবি না, তো মেনটেন করো গ্যাপ। লিডকে ওভারটেক একদম করা যাবে না স্ট্রিক্টলি। তবে হ্যাঁ, তুমি লিডের সাথেই আছো, একটা ট্রাফিক পজিশনে তুমি ওর আগে চলে গেছো, গুড। তুমি আবার লিডকে জায়গা দিয়ে দেবে, লিড আগে চলে যাবে, কারণ রুটটা টোটালি ও দেখবে। এই রাইডটা শুরু হওয়ার সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে ও ওর লাইভ লোকেশনটা শেয়ার করে দেবে, যেটা থ্রু আউট দ্য রাইড ওখানে থাকবে। তো যদি কেউ কোনো সময় আমরা রাস্তাতে এদিক ওদিক হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা ওর লাইভ লোকেশনটাকে রেফারেন্স হিসেবে ধরে নেব। সো দিনের আজকে এটা থার্ড টোল প্লাজা। আজকে দিনে এটা থার্ড টোল প্লাজা। ফার্স্ট এরটা ওই প্রথম ব্রিজটা হলো যেটা যে নিবেদিতা ব্রিজ, ওইটা নিবেদিতা ব্রিজই তো বলে না কি বলে, ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওটা। আর সেকেন্ডটা হলো হচ্ছে এই ডানকুনি, তারপর এইটা, এটার নামটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আমার নাম অত মনে থাকে না, সো দিয়ে দেবো, দেখে নাও। বা একটা লং রাইডে গাড়িটা আস্তে আস্তে করে চালিয়ে চালিয়ে একদম ফিফথ গিয়ারে নিয়ে একদম 60-70-এ একদম ক্রুজ কন্ট্রোল করে চালাও। আলাদাই খুব সাবধানে চালাতে হয় হাইওয়েতে, খুব ডিসিপ্লিনে চালাতে হয়। স্পিডে চালানো যায় খুব ইজি, বাট ডিসিপ্লিন মানতে হয়, মেনটেন করতে হয়, নাহলে মুশকিল। বিশেষ করে যখন একটা গ্রুপের সাথে আসছো তখন এই যে ফিফথ গিয়ারটা মারবো, अब आएगा मजा, मजा आया। টার্নিং রাস্তাগুলো খুব ভালো লাগে, এখন গাড়িতে বা বাইকে আমরা টার্নিং থেকে একদম বাইক ঘুরে বেশ ভালো লাগে। সো ফাইনালি ডানকুনি টোল প্লাজাটা পেরিয়ে এখন চলে এলাম আজাদিন দাবা। এই আমার পিছনে আজাদিন দাবা, এখানে এলাম। এবার এখন খাবো, এখানে ব্রেকফাস্টটা করবো, করে তারপর বেরোবো। তো চলো দেখতে থাকো। ধরেছো ধরেছো ওইদিকে ওইদিকে আরেক আরো দিদি না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাইরে 4টে, ভেতরে 5টা হয়েছে তো, বাইরে 4টে হয়েছে, ঠিক আছে 9টা। দোসা বলো, দোসা কজন? দোসা প্লেন দোসা একটা, প্লেন দোসা না খাবার লাস্টে হবে। প্লেন না মশলা, মশলা সব মশলা মশলা, এরা মশলা ছাড়া কেউ কিছু খায় না। এই একটা আছে প্লেট মার। ও বাবা, এখন থেকে প্লেট রেডি করছে। সুসেন্দ্র আছে। মশলা ডোসা আগে হাত তোলো তো। আগে মশলা ডোসা প্লেট নাকি হাত তুলবে না। মশলা ডোসা হাত তোলো। তুলেছি। অরন্দা খুশি আছে অরন্দা। অরন্দা পুরি সবজি। পুরি সবজি। প্লেন দোসা, এই মশলা ডোসা আমি হাত তুলে আছি কিন্তু। না বাবু, প্লেন দোসা কার কার? শুধু প্লেন দোসা। প্লেন দোসা দুটো। এই ওটা গুনেছো? এই ওট গুনেছো? গুনেছো? প্লেন দোসা হচ্ছে দুটো। এই দুটো না আরো একটা আছে, তিনটে আছে, তিনটে দুটো প্লেন। তিনটে আছে বললাম না সুসেন্দ্র। ব্যাপার ওই যে রাস্তাটা সন্দাকপুর ধোসা, প্লেন ধোসা দিয়েছি উইথ সাম, আর এখানে পরোটা নেওয়া হয়েছে, আলু পরোটা, কোথায় যাও আর কেউ কেউ কচুরিও নিয়েছে।
পুরুলিয়া হলো আমাদের ছোটনাগপুর মালভূমির অংশ। সমুদ্রপথ থেকে 150 থেকে 450 মিটার উঁচু এই এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পাহাড় আর উঁচু নিচু ভূদৃশ্য ভরা। এখানকার ইতিহাস প্রাচীনকাল থেকে আদিবাসী সংস্কৃতি, রাজবাড়ি আর প্রকৃতির মিলন মেলায় ভরপুর। লোকেরা পুরুলিয়ায় ভালোবাসে কেন? কারণ এখানে শান্তি, দৃশ্যমান সৌন্দর্য আর অ্যাডভেঞ্চার সব একসাথে পাওয়া যায়। বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে ছুটিতে আসো, মন ভরে যাবে। পুরুলিয়ার সৌন্দর্য দুভাগে বিভক্ত। একদিকে অযোধ্যা পাহাড়ের সবুজ ঢাল, আরেকদিকে বয়ন্তী পাহাড়ের রহস্যময় ছায়া। আসানসোল থেকে মাত্র 35 কিলোমিটার, আদ্রা রেল স্টেশন থেকে 30 কিলোমিটার সহজেই পৌঁছে যাওয়া যায়। দামের কাছাকাছি আদিবাসী বস্তি দেখতে পাবে, যেখানে প্রকৃতির সাথে মানুষের জীবন মিশে আছে। হাওড়া স্টেশন থেকে রাত্রি 12:05 একটা ট্রেন ছাড়ে, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটা আবার আরেকটা নাম হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস, যেটা আদ্রা স্টেশনে গিয়ে দুভাগ হয়, তাই জন্যই দুটো আলাদা নাম। সো আদ্রা স্টেশন থেকে 5:15 সকালবেলা ওখানে পৌঁছাবে, আর সেখান থেকে বরন্তী যাওয়ার জন্য একটা ট্রেন নিতে পারো বা অটো টোটো করে আসানসোল চলে গিয়ে ওখান থেকেও যেতে পারো। কলকাতা থেকে 200 কিলোমিটারের ডিস্টেন্স, কলকাতা থেকেও যাওয়া যায় টুয়ার্ডস দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেই রানীগঞ্জ হয়ে ঢুকতে পারো বা মুচিপাড়া হয়ে ঢোকা যায়। আমরা মুচিপাড়া হয়ে ঢুকেছি। ড্যামের কাছাকাছি আদিবাসী বস্তি দেখতে পাবে, যেখানে প্রকৃতির সাথে সাথে মানুষের জীবন মিশে আছে। পুরুলিয়া ভালো লাগে কেন? এখানে ছুটি কাটানোর মজা, বন্ধুদের সাথে ট্রেকিং, পরিবার নিয়ে পিকনিক, আর সেই শান্ত সূর্যাস্ত দেখে মনের ভাগাড় ভাড়ানো। তুমি যাওনি এখনো? চলো পরের ছুটিতে প্ল্যান করা যাক। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। কমেন্টে তোমার পুরুলিয়া স্টোরি শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে।